গঙ্গার ইলিশ কোনটা বুঝবেন কি করে? টিপস দিলেন স্বয়ং আড়তদার। আর কিছুদিনই বাজারে পাওয়া যাবে ইলিশ মাছ, আর শেষের কদিন একটু ইলিশ খেয়ে নিন। ভাজা থেকে পাতুরি, ভাপা থেকে সর্ষে, সব পদই দারুণ হয় ইলিশের। বৃষ্টির দুপুরে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা পেলে বাঙালি আর কি চাই। বর্ষায় রূপালী শস্যে বাজার ভরে গেলেই বাঙালির ঘরে ঘরে চলতে থাকে মহাভোজের আয়োজন। তবে কোনটা পদ্মার ইলিশ আর কোনটা গঙ্গার ইলিশ তা চিনতে অনেক হিমশিম খায় সবাই। পদ্মায় সাধারণত 3 রকমের ইলিশ পাওয়া যায়: পদ্মা ইলিশ, চন্দনা ইলিশ ও গুট্টা ইলিশ। অন্যদিকে গঙ্গায় 2 ধরনের ইলিশ পাওয়া যায়: খোকা ইলিশ ও ইলিশ। ছোট ইলিশগুলোকেই সাধারণত খোকা ইলিশ বলা হয়ে থাকে। তবে বাজারে গিয়ে অনেক সময়ই অনেকে পদ্মা আর গঙ্গার ইলিশের পার্থক্য করতে পারেন না, ফলে পদ্মার ইলিশ ভেবে গঙ্গার ইলিশ কিনে ঠকতে হয়। তাই সেই ভুল যাতে না হয় তার জন্য রইল ইলিশ চেনার উপায়। গঙ্গা ও পদ্মার ইলিশের মধ্যে বাহ্যিক পার্থক্য হলো গঙ্গার ইলিশের গায়ে সোনালি আভা থাকে এবং পদ্মার ইলিশের গায়ে থাকে এক ধরনের গোলাপি আভা। পদ্মার ইলিশে থাকে সোনালি আভা। তবে পদ্মা হোক কি গঙ্গা, 2 ইলিশের ক্ষেত্রেই ডিম ছাড়ার আগে মাছের স্বাদ থাকে বেশি। ধন্যবাদ।